আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অতি সংক্ষেপে সময় যেহেতু কম, আমাদের দেশে আমাদের সমাজে প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি সেটাকে একটু মার্জিত করে বললাম যে সৎসঙ্গের সুবাদ আর অসৎসঙ্গের সর্বনাশ। তো এখানে অনেক কথাই আছে কোরআন সুন্নায়, বিশেষ করে বুখারী শরীফে আসছে যে সৎসঙ্গীর উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতর বিক্রেতার ন্যায়। আতর বিক্রেতা হয় আপনাকে কিছু দিয়ে দিবে, আর না হলে আপনি তার কাছ থেকে কিছু কিনবেন, তা না হলে তার আশপাশ থেকে গেলে কিছু সুগন্ধি পেয়ে যাবেন। এটাই যথেষ্ট বুঝার জন্যে। আর কোরআন এর মধ্যে তো আরও অনেক ঘটনা রয়েছে, আল্লাহু আকবার। সেখানে মুসা এবং খিজর আলাইহিস সালামের যে আসহাবে কাহফের ঘটনার মধ্যে, সূরা কাহফের মধ্যে যেটা আসছে, আসহাবে কাহফের ঘটনা যে সূরাতে, সেখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এখন শুধু মুসলিম শরীফের একটি হাদিস বলবো যে এটাও সৎসঙ্গ এর মধ্যে শামিল, যে একজন ব্যক্তি আন্না রাজুলান যারা আখান লাহু ফি কারিয়াতিন উখরা, একজন ব্যক্তি আরেক গ্রামে তার একজন ভাইকে দেখতে গেছিল। তখন ফিরিস্তা একজন দাঁড়িয়ে গেলেন আলা মাদ্রাজাতিহি, তার একটা রাস্তার মোড়ে। এরপরে তিনজন আসলেন, জিজ্ঞাসা করলেন যে কেন যাচ্ছ, তার সাথে কি তোমার কোনো লেনদেন আছে, বা সে কি তোমার কোনো উপকার করেছে, এরকম যে ওটার ঋণ শোধ করতে যাচ্ছ? উনি বললেন যে না, এমন কিছুই নাই, আমি শুধুমাত্র আহবাবতুহু ফিল্লাহ, আমি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে এই লোকটাকে ভালোবেসেছি। এই যে এখানে তো সৎসঙ্গের একটা আপনার সূত্র, মাধ্যম। মানুষকে যখন ভালোবাসা হবে তখন তো সেই লোকের সঙ্গ দেওয়া হবে। সঙ্গ ধরে রাখা এটা অনেক কঠিন জিনিস। কারোর সাথে পরিচয় হয়ে যাওয়া, কিছু সাময়িকের জন্য কিছু উঠা বসা, কিছু ইভেন্ট, কিছু এই ধরনের হওয়া, এগুলো অনেক সহজ। বিশেষ করে আজকালকার যুগ লৌকিকতার যুগ, রিয়াকারির যুগ, এবং হলো আপনার যাকে বলে যে যতই আছে যে দেখতে যত সুন্দর কিন্তু ভিতরকার অবস্থা তেমন বিপরীত অনেক সময় হয়, পুরা বিপরীত, কোনো সময় আর কিছু না হলো ওই রকম থাকে না। আজকাল এগুলো তো হতেই পারে, কিন্তু যেটা হলো অন্তর থেকে হবে সেটা ওইভাবেই শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই যেমন এটার সম্পর্ক যুক্ত হবে, ঠিক আল্লাহর উদ্দেশ্যেই যে কোনো কারণে দেখা যায় যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ, তখনই সেটা ভাঙতে পারে, এছাড়া কিন্তু ভাঙতে পারে না। আজকাল গিয়ে দেখেন ওই যে ভাঙার দিয়ে আপনি বুঝবেন যে গড়াটা কি ছিল। প্রথমে তো বোঝা যাবে কত সুন্দর কথা, তুষামুদ খুশামুদ, তা ঘটনা ওই যে মিলাই দেন হোয়াইট হাউসের সাথে যুদ্ধ লাগার সময় তার কোনো খবর নাই, টু শব্দ নেই। আবার যুদ্ধ বিরতির সময় উনি যখন মধ্যস্থতা করলো, তখন এই মুড়লো থেমে গেল, ওই মুড়লো থেমে গেল, তখন সবাইকে বুঝতে হলো যে মাঝখানে এখানে কলকাঠি নাড়ার আসলে এই জায়গাতে এই যে মূল হুতাটা কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তখন ফিরিস্তা বললেন যে আমি ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইক, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন বার্তাবাহক হিসেবে এসেছি। আন্নাল্লাহ আহাব্বাকা কামা আহবাবতাহু ফিহ, আল্লাহ পাক তোমাকে ওইভাবে ভালোবেসেছেন যেভাবে তুমি আল্লাহর উদ্দেশ্যে এই লোকটাকে ভালোবেসেছো। আল্লাহু আকবার। এইরকম যদি ভালোবাসার কোনো মহিমা কেউ দেখাইতে পারে, একটাই যথেষ্ট, এনাফ, অথবা হাতে গোনা কয়েকটাই এনাফ। মুসলিম শরীফ 2567 সিরিয়ালে হাদিস আসছে। এখন আমি আরেকটা কথা, খালি মালিক ইবনে দিনার, যিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর উস্তাদ পর্যায়ের মানুষ ছিলেন এবং একজন সাধক মানুষ ছিলেন, উনি বলেছেন যে আনতানকুলা আল হিজারাতা মাআল আবরার খায়রুম মিন আন তাকুলা আল খাবিসা মাআল ফুজ্জার, ভালো মানুষের সাথে, সৎসঙ্গীদের সাথে থেকে তুমি পাথর বহন করো, এটা ভালো, কিন্তু খারাপ মানুষের সাথে থেকে তুমি একটা উৎকৃষ্ট প্রকারের মিষ্টান্নকে বলা হয় খাবিস, এটাকে বলছেন খাবিস। এটা ওই আমরা যেটা বলি বা আরবিতে শেষে সা দিয়ে, সেটা না, এটা তো নোংরা জিনিস। খাবিস শেষে হলো সাদ দিয়ে, তো এটা হলো উৎকৃষ্ট প্রকারের এক বিশেষ প্রকৃতির মিষ্টান্ন। বলছেন যে ওইটা খারাপ মানুষের সাথে বসে বসে খাবারের চেয়ে ভালো মানুষের সাথে তোমার যদি থাকতে গিয়ে ওই পাথর বহন করা লাগে ঘাড়ে, এটা যেই সেই জিনিস নয়, তার মানে কষ্ট স্বীকার করা লাগে, এটা তোমার জন্য ভালো, কেননা এতে তোমার দিন নষ্ট করবে না, চরিত্র নষ্ট করবে না। আর ওই তুষামুদ খোসামুদকারী তোমাকে নানাবিধ জিনিস তুষামুদ খোসামুদের ভিত্তিতে খাইয়ে, গিফট দিয়ে, এই করে সেই করে, আর তারপরে তোমার দিন নিয়ে নিল, ক্ষতিগ্রস্ত করে ফেললো আখিরাতের দিক থেকে। তাইলে আমাদেরকে সেই জিনিসগুলো বুঝতেই হবে। আমাদের কথা, আমাদের সমাজের জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আরো কথায় বলে যে সঙ্গগুণে লুহাও জলে ভাসে। আল্লাহু আকবার। তাইলে সৎসঙ্গী এটা বাছাই করার প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে। যাই হোক, পরিশেষে এসে 6টা জিনিস এর উপকারিতার কথা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইগাসাতুল লাহফান আন মাসাইদিশ শাইতান এর প্রথম খণ্ডের 106
36 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। তবে এই কথাটা ইবনে রুশদের, ইমাম ইবনে রুশদের মূলত হতে পারে। সেখানে গেলে দেখা যাবে যে উনি অনেক কথাই তিনি বলে থাকেন যে এটা অমুকের কথা, কিন্তু যেহেতু ওনার কিতাব থেকে কোট করা হয় সেজন্য অনেকে ওনার নামে চালিয়ে দেন। আজকে এটা একেবারে ঢালাওভাবে ওনার নামেই প্রচলিত হয়ে আছে, কিন্তু এটা মূলত দেখা গেছে ইমাম ইবনে রুশদ রাহিমাহুল্লাহর কথা। তো যাই হোক, কথাটা তো সত্য এবং শিক্ষণীয়, সেজন্য আমরা এটাই বলছি, এটা বলে শেষ করে দিব। তিনি বলেছেন যে মুজালাসাতুস সালিহিন, সৎ মানুষের সঙ্গ দেওয়া, তাদের সাথে উঠা বসা করা, এর তুহাউইলুকা মিন সিত্তাতিন ইলা সিত্তাহ, এটা তোমাকে 6টা জিনিস থেকে 6টা জিনিসের দিকে প্রত্যাবর্তিত করবে। 6টা খারাপ জিনিস থেকে 6টা ভালো জিনিস থেকে নিয়ে আসবে। বললেন যে মিনাশ শাক্কি ইলাল ইয়াকিন, সন্দেহ থেকে ইয়াকিনের দিকে। আপনার দিন সম্পর্কে যদি দুদুল্যমান অবস্থা থাকে, সৎ মানুষের সাথে বসলে, তাদের বাচন ভঙ্গি দেখলে, তাদের আচার আচরণ দেখলে, তাদের সালাত পড়া, ইবাদতবন্দি, কোরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল, বিভিন্ন ধরনের লেনদেন, এগুলোতে যখন দেখা যাবে তাদের ভারসাম্যতা, তাদের চেহারার মধ্যে ভাব গাম্ভীর্যতা, এটা দেখলেই তোমার ইয়াকিন এবং বিশ্বাস বেড়ে যাবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। আল্লাহু আকবার। অথচ ইয়াকিন এটা তো আমাদের জন্য জরুরি। ইয়াকিন এত বেশি গুরুত্বপূর্ণ যে হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে ইমাম ইবনে হাজারও উল্লেখ করেছেন, আপনার ইবনে রজবও উল্লেখ করেছেন, দুইজনই তাদের ফাতহুল বারীতে, যদি ইয়াকিন না থাকতো তাহলে মানুষ ফরজ আদায় করতো না, ইয়াকিন যদি না থাকতো মানুষ সেই হারাম জিনিস থেকে বিরত থাকতো না। এই বলতে বলতে অনেক কথাই বললেন। মানে ইয়াকিনের ভিত্তিতে সব কিছু, এইটাই যদি শক্তিশালী হয়, সৎসঙ্গ, আল্লাহু আকবার, এটার মাধ্যমে, তাইলে আপনি বুঝতে পারেন এটার দাম কত, এটার মূল্য কত। আর ইয়াকিন তো সেই জিনিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে সুস্বাস্থ্যকে, নিরাপত্তাকে দ্বিতীয় পর্যায়ে গন্তে গিয়ে বলছেন যে লান তুতু লাম তুতু বাদাল ইয়াকিন মিসলাল আফিয়া। প্রথমটা বলেছিলেন নিয়ামতের দিক থেকে ইয়াকিন, আর দ্বিতীয়টা হলো নিরাপত্তা। অতএব ফাসালুল্লাহ আল আফিয়া, আল্লাহ কাছে নিরাপত্তা চাও। তাইলে ইয়াকিন চাইতে হবে না? ইয়াকিন চাইতে হবে, এটা বলা হয় নাই, কিন্তু এই হাদিসেই বলে দেওয়া আছে যে আফিয়া এর চেয়ে ভালো হলো নিরাপত্তা, এর চেয়ে ভালো সুস্থতা, এর চেয়ে ভালো হলো দ্বীনের ক্ষেত্রে ইয়াকিন। অতএব এখানে সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে আমি এখন পর্যন্ত রেওয়ায়াতি সূত্রে করে কিছু পাই নাই, কিন্তু এখানে কিন্তু দিরায়াতান, মানে হাদিস কোরআন থেকে বুঝতে গেলে যে জিনিসগুলো আসে এখানে পাওয়া গেল। তাইলে যদি ইয়াকিন চাইতে হয়, আব্বাস রাদিয়াল্লাহু আনহু 3বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তিনি এই দোয়াই শিখিয়ে দিয়েছেন 3বার। তাইলে ইয়াকিনের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই শিক্ষা দিলেন কয়বার? তার চেয়ে বেশি। কিন্তু এটা কোনো হাদিসের শব্দের মধ্যে নেই। এটার নাম হলো দ্বীনের গভীর জ্ঞান। এটা উদ্ধার করতে হবে তলদেশ থেকে, উদ্ধার করতে হবে কোরআন সুন্নাহর মধ্যে নিহিত এই সমস্ত বিষয়বস্তু থেকে। তাহলে ইয়াকিন এতই দামি জিনিস, এতই গুরুত্বপূর্ণ জিনিস। 2 নম্বর হলো মিনার রিয়া ইলাল ইখলাস, এটা মানুষকে লৌকিকতা থেকে এখলাসের দিকে নিয়ে আসবে। অনেক মানুষ নিজেরাই দাবি করে যে আমি এখলাস আয়ত্ত করে ফেলেছি আমার আমলের মধ্যে, এটা নিজেরাই বলে। তো বলাটাই প্রমাণ করলো যে এখলাসের নাম গন্ধ পর্যন্ত সে আয়ত্ত তো দূরের কথা বুঝেই নাই। তো পরাঙ্গম ব্যক্তিদের কাছে যখন যাবে, তাদের বিভিন্ন ধরনের ঘটনাগুলো দেখবে যে তাদের সাথে কি আচরণ হয়েছে, এর ভিত্তিতে তারা কি ধরনের আপনার পাহাড় সম আচরণ দেখিয়েছে, এটা এখলাসের মাধ্যমে হয়। এটা এখলাস থাকলে হবে না, তখন এটা দেখে দেখে তার চোখে অঙ্গুলি দেওয়ার মাধ্যমে তার আচরণটা শিক্ষা দিয়ে দিবে যে হ্যাঁ এখলাস কাকে বলা হয়। 3 নম্বর মিনাল গাফলাতি ইলা যিকির, উদাসীনতা, আল্লাহকে ভুলে যাওয়া, পরকালকে ভুলে যাওয়া, দিনকে, দায়িত্বকে ভুলে যাওয়া, এগুলো আজকে বেশিরভাগ মানুষ আত্মভোলা হয়ে যাওয়া। এটা হলো একজন ভালো মানুষের কাছে, সৎ মানুষের কাছে, সৎসঙ্গীর কাছে গেলেই সে বুঝতে পারবে যে না, এই উদাসীনতার এই দুনিয়া নয়, এখানে হলো স্মরণ করতে হবে, এখানে নিজেকে সচেতন থাকতে হবে। 4 নম্বর হলো ওমিনার রাগবাতি ফিদ দুনিয়া ইলা রাগবাতি ইলাল আখিরাহ, দুনিয়ামুখী হওয়া থেকে পরকালমুখী করবে। কারণ ভালো মানুষ যারা, প্রকৃত ভালো মানুষ যারা, তারা পরকালমুখী। এগুলো একটা পয়েন্ট ভালো করে মনে রাখবে। আজকে যখন দেখবেন যে সব দিক থেকে ভালো, অথচ দুনিয়া নিয়ে বেশি চিন্তা, ওনার কাছে আসলেই দেখা যায় যে দুনিয়ার বিষয়গুলি বেশি পাওয়া যায় আখিরাতের বিষয়ের তুলনায়, যেগুলো আমার আসল কাজে আসবে ওর তুলনায়। এই যে 2 দিনের চাকচিক্য অথবা আরো কিছু আকর্ষণ, এই যে লোভনীয় জিনিস, এটা তো আল্লাহ করেই দিয়েছেন এরকম। আল্লাহু আকবার। সহজে বুঝে যাবেন যে এখানে এই সঙ্গ ছাড়তে হবে এবং এটা সৎসঙ্গ নয়, এটা হলো অসৎ সঙ্গ। 5 নম্বর হলো মিনাল খিবরি ইলা তাওয়াদু, আপনি যখন সৎসঙ্গী পাবেন তাদের প্রভাব হবে এটা, তাদের সংস্রব গ্রহণের সুবাদ হবে এটা, তাদের সাথে সঙ্গ দেওয়ার সেই আপনার ফলাফল হবে এটা, একটা সুফল, একটা ফিডব্যাক এটা হবে। তাদের আচরণ, বাস্তবমুখী আচরণ আপনাকে অহংকার থেকে বিনয়ের শিক্ষা দিবে। এটা তো খালি মুখের কথা নয়, একই অবস্থা এখলাসের মতো করে যে আমি খুব বিনয়ী ভাই, আমার মনের ভিতরে কোনো অহংকার নাই, এগুলা না, এটা হলো বাস্তবতা। আর এই বাস্তবতার জন্য ওই জন্য চোখে অঙ্গুলি দিয়ে শিক্ষা দেওয়ার উস্তাদ লাগে, আর ওটার জন্য সংস্রব প্রয়োজন। ওটা হলো ভালো বন্ধু অথবা দিনের কোনো আলিম যদি হয়, পরহেজগার আলিম, আমলদার, তাইলে আপনাকে সেটা শিক্ষা দিতে পারবে, এছাড়া কেউ দিতে পারবে না। এরপরে হলো যে 6 নম্বর যেটা, এটা হলো সুইন নিয়াহ ইলা আন-নাসিহা, যাদের মনের ভিতরে সব সময় নিয়তটাই ভালো করতে রাখতে পারে না, খারাপ নিয়ত কাজ করে, খারাপ উদ্দেশ্য, এটার থেকে মানুষের জন্য শুভকামী হওয়া, শুভাকাঙ্ক্ষী হওয়া
মানুষের জন্য দরদ মনের ভিতরে লালন করতে শেখা, এটা হলো সৎসঙ্গী। এদের সংস্রব তাকে শিক্ষা দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে এই ধরনের সৎসঙ্গী উপহার দাও, সৎসঙ্গী উপহার দাও। এই জন্য তো ওমর খাত্তাব বলেছেন, ইসলামের পরে পরে আমি একজন সৎসঙ্গী পাওয়া এর চেয়ে ভালো কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমি দেখি না। এটা কেন? নিয়ামত তো আরো অনেক কিছু হাতে গন্তে আসে। চোখে ধরে আপনাকে যে ভালো জিনিসগুলো শিখাবে, হেদায়েতের জিনিসগুলো প্র্যাকটিস করা, যে আপনাকে সে সহজ করে দিবে, এটা একজন সৎসঙ্গী। এটা আপনার জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী, এটাও হতে পারে, ভালো বন্ধু হতে পারে, ভাই হতে পারে, পিতা হতে পারে, শিক্ষক হতে পারে। মোট